শাকিব খান কি সত্যি দেবদা জিদ্দার থেকে অনেক অন্য উচ্চতায় উঠে গিয়েছেন, অনেক অন্য লেভেলে উঠে গিয়েছেন এবং রকস্টারের টিজার দিয়ে শাকিব খান কি সত্যি এবার গ্লোবাল মেগাস্টার হয়ে উঠলেন? বন্ধুরা, এই ভিডিও নিয়ে কথা বলবো। আমি জানি প্রতিবার যখন শাকিব খানের কিছু একটা না কিছু আসে, তখন আমরা প্রিন্স বাদ দিয়ে বাদবাকি সব সময় এই কথাটা বলতে বাধ্য হয়েছি যে টলিগঞ্জকে জাস্ট কিলে খেয়েছেন শাকিব খান, টলিউডকে জাস্ট কিলে খেয়েছেন শাকিব খান। এখানকার নায়করা কেন পারছেন না, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমি একজন ভারতবাসী, আমি একজন পশ্চিমবঙ্গবাসী, আমি আমার রাজ্যের যে সুপারস্টাররা রয়েছেন, দেবদা হোক জিদ্দা হোক, তাদেরকে চরম ভালোবাসি, সবাই জানে। কিন্তু বাস্তবটা তো বাস্তব, সত্যিটা তো তুলে ধরতে হবে। আমি জানি না কার কীরকম লাগবে। দেবদার মতন করে চেষ্টা করছেন, তার বক্স অফিসটা খুবই ভালো আমাদের এখানে, একমাত্র দেবদারই ভালো। এবং জিদ্দাও যতদিন ধরে এসছেন, তারও একটা ডিসেন্ট বক্স অফিস আছে। কিন্তু শাকিব খান আজকে যে উচ্চতায় চলে গিয়েছেন, আমার কেন জানি না মনে হয় যে আর বোধহয় কম্পারিজন হয় না। এতদিন বলতাম টলিউডকে গিলে খেয়েছে, টলিউড এবার তো দেখে শেখো, এবার তো দেখে শেখো। না না না, টলিউড আর দেখে শিখতে পারবে না। কারণ যে ক্রিয়েটিভিটি বাংলাদেশ এবার দেখাচ্ছে, এতদিন বাংলাদেশ দেখাতো স্পেকটাকেল, এতদিন বাংলাদেশ দেখাতো ঝাঁ চকচকে জিনিসপত্র। এবার দেখাচ্ছে বাংলাদেশ যে আমি ক্রিয়েটিভলিও ইনভলভড, আমি ক্রিয়েটিভিটিও দেখাবো। তো সেক্ষেত্রে একই তো বাংলা, মানে ভাষাটা তো বাংলাই, তাই না? ভাষাটা তো বাংলা ভাষা। তো সেখানে আমার কোথাও গিয়ে মনে হয় যে আর আর কোথাও গিয়ে না আর সম্ভব নয়। মানে আর অসম লড়াই হয়ে গিয়েছে। মানে হতে হতে মানে একসময় না এরকম ছিল, বাংলাদেশের মানুষজনেরাই বলেন যে ছোটবেলায় আমরা বাংলা ছবি মানে পশ্চিমবাংলার ছবিকেই জানতাম, এবং সেখানে দেবদার ছবি, জিদ্দার ছবি, সেগুলো দেখেই বড় হয়েছে। সৌমের ছবি, আহ, অঙ্কুশের ছবি, এগুলো দেখে তারা বড় হয়েছে এবং সেগুলো সে অনর্গল দেখেছে। কিন্তু ব্যাপার হচ্ছে সেই সময় সবটাই রিমেক ছিল, মানে বাংলাদেশও রিমেক, এখানেও রিমেক। গল্প হচ্ছে এর পরবর্তীতে বাংলাদেশ এমন একটা ইভলভ করতে শুরু করেছে। আপনি বলুন তো, আপনি আমাকে একটা কথা বলুন, ছেড়ে দিন স্পেকটাকেলের কথা। পয়সা পেলে স্পেকটাকেল হবে, যার কাছে সেন্স আছে সে স্পেকটাকেল ভালো ডিজাইন করতে পারবে, যার কাছে সেটাও নেই সে প্রিন্স বানাবে, পরিষ্কার কথা। কিন্তু আপনি শাকিব খানের একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আজকে এই যে রকস্টারের স্কেল ছেড়ে দিন, রকস্টার না হয় মালয়েশিয়াতে শ্যুট হয়েছে, মালবোনে শ্যুট হলেও রকস্টারের যে ইমোশনটা, সেইটা সব থেকে ভালো করে লক্ষ্য করুন। আচ্ছা, আপনি আমাকে পুড়িয়ে দাও গানটা, গানটা যে কবে আসবে সেটার প্রমোশনটা লক্ষ্য করুন। যে একটা টিজার, সেই টিজারের তলায় মানে টিজার এর ভিতরে একটা পোস্টারে সেখানে লেখা রয়েছে। আচ্ছা, আপনি কন্টেন্ট দেখুন, এরকম কন্টেন্ট বাংলার এখানে এ বাংলায় হয়েছে, হবে কোনো দিন? তাহলে আপনি বলুন, এই যে আচ্ছা একটা গ্লোবাল কন্টেন্ট, মানে আমরা এতদিন ধরে আমাদের এই বাংলা চিন্তা করে এসছে ন্যাশনাল কন্টেন্ট কী করে বানানো যায়। ন্যাশনাল কন্টেন্ট বানানোর পরে দেখেছে সেগুলো চলছে না, কারণ সেগুলোর ভিতরে পর্যাপ্ত এন্টারটেনমেন্ট ছিল না। চলছে না দোষ দিলে হয় না মানুষকে, পর্যাপ্ত এন্টারটেনমেন্ট থাকতে হয়। ঠিকঠাক এন্টারটেনমেন্ট থাকলে ঠিকই চলতো। কিন্তু আজকে লক্ষ্য করে দেখুন, শাকিব খান শুধু ন্যাশনাল সিনেমা বানাননি, তিনি এবার ইন্টারন্যাশনাল খেলছেন। এমন একটা গল্প নিয়ে এসছেন। আজকে বলুন তো, এই গল্পটা যদি ইংরাজি ডাব করে রিলিজ হয়, 10টা ইংরাজি মানে ইংরাজি ডাব দিয়ে যদি 10টা বাইরের বিদেশের লোক যদি দেখে, আমি বাংলাদেশির কথা বলছি না, অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছে, আপনি আমাকে একটা কথা বলুন, তারা শাকিব খানের ভক্ত হবেন কি হবেন না? কারণ যে আজকে এক তো প্রথমেতেই তো কোনো তুলনাই হয় না শাকিব খানের সাথে, কারণ শাকিব খান একজন দেশীয় নায়ক এবং একজন দেশের সবচেয়ে বড় নায়ক। আর দেবদা হোক বা জিদ্দা, তারা কিন্তু রাজ্যের মেগাস্টার বা রাজ্যের স্টার। তো এখানেই তুলনা হয়, কারণ আমাদের কম্পিটিশনটা প্রথম আসে হচ্ছে ন্যাশনালি, এবং আমাদের এখানে প্রচুর ইন্ডাস্ট্রি। তাই ছোট করে লাভ নেই, ছোট করে লাভ নেই। কিন্তু যেটাতে ছোট করতে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশ আমাদের থেকে মানে মানে কয়েকশো গুণ পিছিয়ে ছিল, ইন টার্মস অফ প্রোডাকশন কোয়ালিটি, ইন টার্মস অফ কন্টেন্ট, ইন টার্মস অফ ডায়লগ, ইন টার্মস অফ ক্রিয়েটিভিটি। ছিল কি ছিল না? আজকে এভরি বাংলাদেশি এটা মানবে যে ছিল, শাকিব খান নিজেও মানবেন। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমি প্রোডাকশন ভ্যালুর কথা আসছি না। প্রোডাকশন ভ্যালু তো আজকে আমার কাছে যদি 15 কোটি টাকা থাকে এবং আমার কাছে যদি গুড টেকনিশিয়ানস থাকে, এবং আমি সেটাকে যদি ঠিকভাবে ব্যালেন্স করতে পারি, সেটার জন্য ট্যালেন্ট লাগে। এমন হয় যে মানে আবহাওয়া মাহমুদ সেটুকুও ব্যালেন্স করতে পারেননি। যাই হোক, আমি বলতে চাই বা তোমার অনন্য মামুনের ছবি দেখলে কখনোই মনে হবে না যে প্রোডাকশন কোয়ালিটি, উফ কি প্রোডাকশন কোয়ালিটি, না না না, সব হবে না। ট্যালেন্ট লাগে তার জন্য। তো যাই হোক, সেটা আমি ধরলাম যে হৃদয়, মেহেদী হাসান হৃদয়
সে প্রোডাকশন কোয়ালিটি দেখিয়েছে। আচ্ছা চলো, আমি আমি মেনে নিলাম যে আমাদের এখানে প্রোডাকশন কোয়ালিটি হ্যান্ডেল করার মতনও লোকের ক্ষমতা রয়েছে। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, এই যে আমাকে পুড়িয়ে দাও, এই গানটার যে ক্রিয়েটিভনেসটা বা যে ক্রিয়েটিভলি যেটার অ্যানাউন্সমেন্টটা, এটা আপনি বলুন তো, এটা আপনি দেখেছেন? আচ্ছা, খেলার মাঠে প্রমোশন দেখেছেন? পলিটিক্স কিন্তু এতদিন টলিগঞ্জের সাথে একদম এরমভাবে যুক্ত ছিল, তারপরেও দেখতে পাননি, পাবেনও না ইন ফিউচার হয়তো। কারণ এই বুদ্ধি, এই শিক্ষা, এই ক্রাফটিং নেই তো। এখানের পরিচালকেরা সিনেমা বানানোর থেকে অন্য কিছুতে মন দেন বেশি। আমার এখানের পরিচালক, সত্যি আমার খুব বলতে খারাপ লাগে, এমন কোনো পরিচালক নেই যে ভালো একটা কমার্শিয়াল ছবি বানাতে পারে। এমন একটা কোনো পরিচালক নেই যে এই লাইনটা লিখতে পারে যে ভালোবাসতে লাগবে 1 সেকেন্ড, ভালোবাসতে লেগেছে 1 সেকেন্ড, ভুলতে লাগবে 9 সেকেন্ড। যে ডায়লগ নিয়ে গোটা বাঙালি সমাজ সেলিব্রেট করবে, এমন কোনো ডায়লগ লেখার মতন ক্ষমতাই নেই আমাদের এখানে। তো বুঝতে পারছেন যে কেন কেন শাকিব খান ক্রোশ ক্রোশ দূর এগিয়ে গিয়েছেন, এবং শাকিব খান তো গ্লোবাল মেগাস্টার হয়ে গিয়েছেন। আমাদের এখানে এখন আমরা প্যারিডেই যেতে পারি। হ্যাঁ, আমি জানি আমাদের লড়াইটা আরো কঠিন, আমাদের হিন্দির ছবির সাথে লড়তে হয়, কিন্তু আপনি একবার বুকে হাত দিয়ে বলুন তো, আমরা কন্টেন্টটা ভালো বানাই, আমরা কন্টেন্টটা ভালো বানাই, বানালে তো সব হয়ে যেত ভাই। আমরা কন্টেন্টটা কি সত্যিই ভালো বানাই? আপনি বলতে পারেন তুফান কি খুব ভালো সিনেমা, বরবাদ কি খুব ভালো সিনেমা? না, খুব ভালো এন্টারটেইনিং সিনেমা। আমরা একটা খাদান বানাতে পেরেছি, এর বাইরে এত এন্টারটেইনিং সিনেমা, এত এনার্জেটিক সিনেমা আমরা বানাতে পারিনি। তো এটা হচ্ছে বিষয়। এবং বাংলাদেশের একটা বড় অংশ হচ্ছে সাপোর্টও করে মানুষ, নেক্সট লেভেলে গিয়ে সাপোর্ট করে। আমি অবাক হয়ে গেছি যখন দেখেছি উম, যে প্রিন্সের মতন ছবিকেও বাংলাদেশের মানুষজন সাপোর্ট করছেন, কিছু মানুষ করেছেন। এবং বাংলাদেশের মানুষের একটা লয়ালিটি আছে, যদি খারাপ ছবি হয় না ওপেনলি বলবে ধর ভাই ভালো ছবি হয়, আর যদি ভালো ছবি হয় তার মাথায় তুলে রাখবে। স্টার তৈরি করেছে একটা বাংলাদেশ। একটা শাকিব খানের এগেনস্টে দাঁড়িয়ে কেউ একটা মুখ খুলে কথা বলতে পারছে, মুখ তুলে কথা বলতে পারছে। এখানে দেবের এগেনস্টে দাঁড়িয়ে কেউ কথা বলতে পারে? কারোর কারোর বক্স অফিস হয়? তো এটা প্রমাণ করে শাকিব খান অনেক এগিয়ে গিয়েছে। আজকে রকস্টার আবার প্রমাণ করলো শাকিব খান আর ন্যাশনাল খেলছেন না। শাকিব খানের টার্গেট আর শুধু কোথায় বাংলাদেশ, কোথায় পাকিস্তান, কোথায় ইন্ডিয়া, কোথায় এই এই কয়েকটা প্রতিবেশী দেশ নয়। শাকিব খান গ্লোবালি খেলছেন, গোটা পৃথিবী জুড়ে খেলছেন উনি। আজকে বলুন না, শাকিব খানের হাত ধরে প্রথম বাংলা ছবি সেটা 90 কোটি টাকার ব্যবসা করেছে। আপনি যে চিত্র দেখতে পান শাকিব খানের সিনেমা রিলিজ হলে, কাতারে কাতারে দর্শক, কাতারে কাতারে ভিড়, সেটা আর কারোর ক্ষেত্রে দেখতে পেলে কিঞ্চিতটা দেখতে পাবেন হয়তো। ওখানে কিঞ্চিত বলতে শাকিব খানের থেকে কম হবে হয়তো সেটা। শাকিব খান একটা, আবার বলছি, শাকিব খান একটা দেশীয় মেগাস্টার। আমাদের এখানকার মেগাস্টার দেবদা, তার ক্ষেত্রে এখানে ঝেঁটিয়ে লোকজন দেখতে চলে যায়, ঠিক আছে, শুধু ওই একটা নামের জন্য। তো তাও বলবো যে ক্রিয়েটিভলি না, একটা দেবদা এসে সবকিছু করতে পারে না, ভালো পরিচালক দরকার, ভালো পরিচালক দরকার। শাকিব খানকে ভালোভাবে কিছু কিছু পরিচালক না ব্যবহার করছেন। আজকে আপনি বলুন না, এই যে জয়ধ্বনি যে মিউজিক ভিডিওটা কি ডিজাইন করেছে, কি ক্রিয়েটিভলি ডিজাইন করেছে। আজকে একটা মহাকাশ থেকে এরকম ড্রাইভ করছে, এরকম ধরনের শট রেখেছে, ম্যাশম্যালো শট রেখেছে। ভাই আজকে হলিউড লেভেলে ওরা খেলছে, আমরা পারছি? আচ্ছা আর ভাই, নিজের রুটেড গল্পটাই বলতে পারি না, আবার হলিউড। তো প্রবলেম হয়ে গেছে ভাই, আর কিছু করার নেই। সত্যি কথা বলছি, টলিউডকে গিলে খেলো এই জায়গাতেই নাই। আমি এটুকু বলবো যে টলিউড বা তথা বাংলার যে স্টারেরা রয়েছেন তাদের সাথে আর কোনো কম্প্যারিজনই যায় না, কারণ শাকিব খান এখন গ্লোবাল মেগাস্টার। এমন একটা ছবি দিয়ে দিল, এমন একটা ছবির টিজার দিয়ে দিল, সেখানে ক্রিয়েটিভিটিটা দেখুন, সেখানে টিজার কাটিংটা দেখুন, ট্যালেন্টটা বুঝুন। না না, ট্যালেন্টকে সম্মান করতেই হবে, বাঙালি হিসেবে সম্মান করছি। এবং আমি চাই যে দেবদা জিদ্দার ছবিতেও এই জিনিস ঘটুক, এই রেভলিউশন আসুক। কোনোদিন বাংলাদেশেও হয়তো ভাবেনি কোনোদিন যে জিদ্দার ছবি দেখে তারা বড় হয়েছে, দেবদার ছবি দেখে তারা বড় হয়েছে। অনেকেই বলে এটা, তারা নাকি সঙ্গীত বাংলা দেখে বড় হয়েছে, বাংলাদেশ থেকে এই মেসেজ পাই। কিন্তু এখন সেরকম ছবিই দেখতে পাই না দাদা, এখন ছবি সামনেই আসে না, কন্টেন্টই সেরকম নেই যে দেখতে ইচ্ছে করবে। ভাবুন, একটা ইন্ডাস্ট্রি শুধু সিরিয়াল বানিয়ে বানিয়ে শেষ, একটা ইন্ডাস্ট্রি শুধু আরবান ছবি বানিয়ে বানিয়ে শেষ। এখন ভালো কোনো কমার্শিয়াল ডিরেক্টর তৈরি করতে পারলাম না আমরা।
অথচ আমাদের এখানে এত ইনফ্রাস্ট্রাকচার, এই যে আমরা এত কথা বলি, এই যে শাকিব খান বাইরে মালয়েশিয়াতে শ্যুট করতে যাচ্ছেন, ইন্ডিয়াতে শ্যুট করতে আসছেন, ভাবতে পারেন এই শাকিব খান ইন্ডিয়াতে ঢুকে এসে ইন্ডিয়ার থেকে এত ব্যবসা করে চলে যায়। মানে ব্যবসা ইন দ্য সেন্স কি, মানে এখানকার যে টেকনিশিয়ানস রয়েছে, এখানকার যে আর্টিস্ট রয়েছে, তাদেরকে নিয়ে কাজ করেন এই শাকিব খান, এবং তারপরে সে হিউজলি সেখানে নিজের দেশে ব্যবসা দেয়, শুধু নিজের দেশে নয়, বিদেশেও দেন, গ্লোবালিও দেন। তো আজকে আমার আমার লজ্জা করে যে আমারই বাংলায় ঢুকে, আমারই ইন্ডিয়াতে ঢুকে বাইরে থেকে একজন এসে, এবং সে বাঙালি, তাই জন্য গর্ববোধ করি তার জন্য, তিনি এসে এরকম ব্যবসা দিয়ে চলে যান। কিন্তু বাদ বাকিদের কি শোচনীয় অবস্থা। মানে এতদিন বলতাম যে ভাই যে স্কেলটা রয়েছে সেটা ম্যাচ করতে পারবে না, এখন বলছি ক্রিয়েটিভটাও, মানে ক্রিয়েটিভ লেভেলে ওরা এগিয়ে গেল। এখন রকস্টার দিয়ে এটা প্রমাণিত, ক্রিয়েটিভ লেভেলে ওরা এগিয়ে গেল, ক্রিয়েটিভ লেভেলেও মেগাস্টার শাকিব খান এগিয়ে গেলেন, এবং সেখানেও আর আমরা ম্যাচ করতে পারছি না। পারবো তো নাই, আর কোনো চিন্তাই নেই, কারণ এটা তো প্রথম আমরা বানালাম এমন তো নয়। যদি আমরা টলিউড থেকে এরকম ধরনের জিনিসপত্র প্রথম বানাতাম, ও কি ভালো করেছে সেটা নিয়ে আমি 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 সেলিব্রেট করতাম। সত্যি বলছি, এবার না মানে অনেক কিছু হয়ে গেছে, এবার না সত্যি আমাদের যে পরিচালক প্রযোজক দ্বয় আছেন, তাদের এবার একসাথে বসে না এবার একটু ভালো কমার্শিয়াল ছবি বানানোর চেষ্টা করা উচিত, এবং কারোর থেকে না টুকে উন্নতি হওয়ার চেষ্টা করা উচিত। বাংলাদেশ ইউনিভার্স বানিয়ে ফেলছে, বাংলাদেশ নতুন হিরো তৈরি করে ফেলছে, সুপারস্টার ডিজাইন করে ফেলছে, আজকে বাংলাদেশ রকস্টারের মতন ছবিও বানিয়ে ফেললো, টিজারও বানিয়ে ফেললো। ওরকম ক্রাউড, আপনি বলুন না একটা বাংলা ভাষার ছবিতে ওরকম একটা স্টেডিয়াম তৈরি করা, আমি বলুন না এটা পসিবল, সাইয়ারাতে নেই। আমি অবাক। যাই হোক, তো আবার বলছি, শাকিব খানের তুলনাটা বোধহয় আর বলিউডের সাথেও হচ্ছে না। শাকিব খান এখন হলিউডের সাথে কম্পারিজনে চলে গিয়েছে, আর আমরা পারলাম না, বা আমরা পারছি না। তাই জন্যে বলতে বাধ্য হচ্ছি যে হ্যাঁ ভাই, এটা সত্যি কথা যে আমাদের টলিগঞ্জের এখন অনেক কিছু পরিবর্তনের দরকার, অনেক অনেক ক্রিয়েটিভলি এবার একটু ভালো ছবি করা দরকার। এই গ্যাপটা বাড়ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অনেক পরিমাণে, এবং আমাদের টলিগঞ্জ দিনকে দিন পিছোচ্ছে। তো এই গ্যাপটা কিন্তু এখন প্রবল আকারে বেড়ে গিয়েছে, এর এর ভোগতান সম্ভব নয়। কোনোদিন টলিগঞ্জ বাংলাদেশকে ছাপিয়ে যেতে পারবে না আর, বা টলিউড আর বাংলাদেশকে ছাপিয়ে যেতে পারবে না, সম্ভব নয়। কি করে সম্ভব আপনি বলুন না, সুস্থভাবে বলুন, কোনো বায়াসনেস ছাড়া বলুন যে কি করে সম্ভব। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আপনাদেরকে আর কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আর সম্ভব নয়, কারণ ওরা এতটা এগিয়ে গেছে ইন টার্মস অফ বাজেট, ইন টার্মস অফ কন্টেন্ট, ইন টার্মস অফ এভরিথিং, এভরিথিং, গ্লোবাল গ্লোবাল কন্টেন্ট। তো সব কিছুর দিক দিয়ে এত এত বেশি এগিয়ে গিয়েছে। এবার ওরা তো মানে অলরেডি, ধরুন আমরা এখন ক্লাস ওয়ানে পড়ি, ওরা এখন মাধ্যমিক দিচ্ছে বা টেনে পড়ে, বোঝানোর জন্য বললাম। তো এই গ্যাপটা তো চিরকাল থেকেই যাবে। আমরা যখন মাধ্যমিক দেবো, ওরা তখন পিএইচডি করবে। তো এটা কিছুতেই সম্ভব নয় এই গ্যাপ কমানো আর। বাই বাই।